প্রধান অতিথি হিসেবে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সাবেক বিরোধী দলের চিফ হুইপ এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি আমাদের এই স্বৈর শাসক শেখ হাসিনার প্রশাসন এবং যুবলীগ আমলিগ দ্বারা নির্যাতিত এক নেতা, যাকে আমরা সবসময় রাজপথে পেয়েছি, যার কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনা গ্রহণ করি। তিনি আছেন আমাদের মাঝে। আরেকজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল সালাম আজাদ সহ আমার সকল দলের নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা এবং আমার সাংবাদিক ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আজকে প্রচন্ড তাপদাহ চলছে বাংলাদেশে তাপদাহ চলছে, সেটা কিন্তু চোখে আমরা দেখছি। কিন্তু অর্থনৈতিক যে আজকে খরা চলছে, তার জন্য দায়ী এই অবৈধ সরকার, আওয়ামী সরকার আর তার দোসর ভারত। আজকে দেশের স্বাধীনতা তারা খর্ব করছে, যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি। আমাদের দেশের জনগণ জানে কিভাবে লড়াই করে তার গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে লড়াই করে তার অধিকার আদায় করা যায়। আপনারা দেখেছেন ব্রিটিশদের সাথে এই বাংলাদেশের জনগণ লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। আপনারা দেখেছেন পাকিস্তানি হানাদারদের তাড়িয়ে একটি বাংলাদেশের সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই। আজকে অনেকে অনেক কথা বললো সাংবাদিক ভাইদের নিয়ে, সাংবাদিক ভাইদের কোনো নিরাপত্তা নেই। আজকে বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইরা হত্যা হচ্ছে, খুন হচ্ছে, তার বিচার নেই। গুম হচ্ছে আমাদের নেতাকর্মী ভাইয়েরা, যারা সত্যি কথা বলতে যাচ্ছে, খুন হচ্ছে, হামলার শিকার হচ্ছে। ইভেন আমাদের এই চাওয়ালা ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, তারাও পাচার পাচ্ছে না এই বর্তমান অবৈধ সরকারের হাত থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন প্রতিবেশী হবে আমাদের বন্ধু, কোনোদিন প্রতিবেশী আমাদের প্রভু হবে না। কিন্তু এই বর্তমান সরকার শেখ হাসিনা, তিনি ভারতকে আমাদের প্রভু বানিয়েছেন। তিনি ভারতের কথায় উঠেন, ভারতের কথায় বসেন।